হরে কৃষ্ণা। সকলকে জানাচ্ছি গোপাষ্টমীর শুভেচ্ছা, বৈষ্ণবীয় প্রণাম। কৃষ্ণ বলরাম একটু বড় হয়ে গেছেন, এখন আর ছোট নেই। তারা কৌমার পেরিয়ে এবার পৌগণ্ডে পৌঁছেছেন 6 বছর বয়সে। তাই এর আগে কৌমারকালে অর্থাৎ 5 বছর বয়স পর্যন্ত তারা ছোট ছোট গোবৎস বাছুরদের চড়াতেন, বাছুরদের দেখাশোনা করতেন। কিন্তু এখন কৃষ্ণ বলরাম গোপাল হয়ে যাবেন, অর্থাৎ বড় গাভী, বড় গরু, বড় গাভীদেরকে চড়াবেন। হুম, খুব সুন্দর লীলা কৃষ্ণ বলরামের গোপাষ্টমীর দিন। তো আজকে আমরা আলোচনা করব এই গোমাতার বিশেষ দান। আমাদেরকে একটা দুধ তো অবশ্যই বিশেষ দান, কিন্তু সেই সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে গোবর এবং গোমূত্র। গোবর এবং গোমূত্রের কি তাৎপর্য আছে, বিজ্ঞানীরা কি বলছে। তাই গোবর এবং গোমূত্র সম্বন্ধে 8টি বৈজ্ঞানিক গবেষণা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব, যে বিজ্ঞান কি বলছে। শাস্ত্রে তো অনেক কিছু বলছে গোবর সম্বন্ধে, গোমূত্র সম্বন্ধে, গোমাতা সম্বন্ধে, দুধ সম্বন্ধে, অপ্রাকৃত। কিন্তু বিজ্ঞান কি বলছে, বর্তমান বিজ্ঞানের ভাষায় আমরা দেখব গোবর এবং গোমূত্রের এই 8টি বৈজ্ঞানিক গবেষণা। চলুন দেরি না করে শোনা যাক। তো প্রথমত, গোমূত্রের ঔষধি গুণ কি আছে সে সম্বন্ধে বিজ্ঞান কি বলছে, যে গোমূত্রের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যে আমাদের শরীরের যে খারাপ ব্যাকটেরিয়াগুলি তার তার থেকে আমাদেরকে রক্ষা করে। তো বিভিন্ন ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকর এই গোমূত্র। গবেষণা করা হয়েছিল জার্নাল অফ অ্যান্থোফার্মাকোলজি 2010-এ। সেখান থেকে একটা গবেষণা বের করা হয়েছিল, জার্নাল প্রকাশ করা হয়েছিল। রেফারেন্সড লিঙ্কটা আপনারা sciencedirect.com ওয়েবসাইট থেকে পাবেন। আমরা এই রেফারেন্স লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ক্লিক করে গিয়ে এই পুরো জার্নালটা পড়তে পারেন এবং গোমূত্রের যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ কী কী আছে সব আপনারা জানতে পারেন। এছাড়া গোমূত্রের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজও আছে, এবং সেই রিসার্চটা করা হয়েছিল ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে কিভাবে সহায়ক গোমূত্র, সেটা আমরা দেখতে পাই গবেষণা ইন্ডিয়ান জার্নাল অফ এক্সপেরিমেন্টাল বায়োলজি 2011। সেখান থেকে এই রিসার্চটি করা হয়। রেফারেন্সটা আমরা এই ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেব। ইন্ডিয়ান জার্নাল অফ এক্সপেরিমেন্টাল বায়োলজি, সেখান থেকে আপনারা এটা পেতে পারেন। এছাড়া 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্টে আমরা দেখব যে গোমূত্রের ক্যান্সার প্রতিরোধক গুণাবলী কি আছে, যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস কি আছে। ক্যান্সার রোগ, ক্যান্সারের কোনো ঔষধ বের হয়নি আজকাল, কিন্তু গোমূত্রের মাধ্যমে, গোমাতার মাধ্যমে কিভাবে এটা সম্ভব। হুম, ক্যান্সার কোষের বৃদ্ধির হার কমায় কিভাবে গোমূত্র এবং গোবর, কিভাবে ক্যান্সার কোষের হার কমাতে পারে, তা ইন্টারন্যাশনাল জার্নাল অফ কাউ সায়েন্সে 2012-এ এই রিসার্চ করা হয়েছিল। এবং রেফারেন্স কাউগঙ্গা.com, এই রিসার্চ আর্টিকেলটা আমরা, এর লিঙ্কটা আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এছাড়া আমরা দেখতে পাই ভারতের গুজরাতে ভলসাড বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে আপনারা দেখতে পাবেন, রিসার্চ করতে পারেন গোমূত্র দিয়ে পঞ্চগব্য, গোমূত্র, গোবর, দুধ, দই, এগুলো, এই পঞ্চগব্য এগুলো দিয়ে একটা 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 প্রিপারেশন তৈরি করা হয়, ঔষধ তৈরি করা হয়, এবং সেটা দিয়ে ক্যান্সার বিভিন্ন স্টেজ পর্যন্ত ক্যান্সার প্রতিরোধ করা হচ্ছে। এটা একটা যুগান্তকারী ব্যাপার, আপনারা রিসার্চ করে দেখতে পারেন। ওখানে যাবেন, 1 সপ্তাহ থাকবেন, আপনাকে এরকম এই গোমূত্র, গোবর, দুধ, সেই সমস্ত বিষয় দিয়ে, ঘি, এগুলো দিয়ে তৈরি করা যে প্রিপারেশনটা দেয়া হবে, ওষুধটা দেয়া হবে 1 সপ্তাহ। তারপরে অনেক ক্ষেত্রেই দেখা গেছে সেই ক্যান্সারটা, অবশ্য অ্যাডভান্স স্টেজ না, প্রাথমিক যে স্টেজগুলি আছে সেগুলোতে অনেকগুলি ক্যান্সার প্রতিরোধ করা গেছে, প্রতিষেধ করা গেছে, নিরাময় করা গেছে। এছাড়া আমরা 4th পয়েন্ট দেখব যে গোমূত্রের প্রদাহ প্রতিরোধক ও অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস কী কী আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস কি আছে, যা প্রদাহ, আমাদের শরীরের প্রদাহ কমাতে সহায়ক। এশিয়ান প্যাসিফিক জার্নাল অফ ট্রপিক্যাল বায়োমেডিসিনে 2013 সালে এই রিসার্চটি বের করা হয়েছে, যা sciencedirect.com এই ওয়েবসাইটে আপনারা পাবেন। এগুলো আমাদের কথা না, সরাসরি আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, ওখানে ক্লিক করে এগুলো পড়তে পারেন। আমার কথা না এগুলি, ঠিক আছে। ফিফথ পয়েন্ট, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস কি আছে এখানে, গোমূত্র এবং গোবরে অক্সিডেটিভ স্ট্রেস কমাচ্ছে।
এবং এটি এশিয়ান প্যাসিফিক জার্নাল অফ ট্রপিক্যাল বায়োমেডিসিন, এখানে 2013 ওই একই আর্টিকেলে আপনারা পেয়ে যাবেন যে গোমূত্র কিভাবে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে। হুম। গোমূত্রের ত্বক রোগের চিকিৎসায় ব্যবহার হচ্ছে, আমাদের স্কিন ডিজিজ এর চিকিৎসায় ব্যবহার হচ্ছে, বিভিন্ন ত্বক রোগের চিকিৎসায়। জার্নাল অফ আয়ুর্বেদা অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিন 2014-এ এই রিসার্চ করা হয়েছিল এবং সেই জার্নালে প্রকাশ করা হয়েছিল। এটিও আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, লিংক পেয়ে যাবেন, যা আমরা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সব আপনাদের দিয়ে শেয়ার করে দিচ্ছি আমরা। নাম্বার 7, গোবরের জৈব সার হিসেবে ব্যবহার কি হচ্ছে, মাটির উর্বরতা বৃদ্ধি এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াচ্ছে। এটা হচ্ছে গোবরের বিশেষ বৈশিষ্ট্য। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন রিসার্চে 2015 এটা বলা হয়েছে। এই ওয়েবসাইটের আর্টিকেলটাও আমরা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে পড়তে পারেন। যদি মাটির উর্বরতা এবং উৎপাদনশীলতা না বাড়ে, আজকাল তো কেমিক্যাল দিয়ে, রাসায়নিক সার, কৃত্রিম সার দিয়ে জমিকে নষ্ট করা হচ্ছে, ফসলকে নষ্ট করা হচ্ছে, মানে যে বিষ দেয়া খাওয়ানো হচ্ছে আমাদেরকে, সত্যি কথা, এই কমার্শিয়াল ফার্মিং করে। কিন্তু গোবরের মাধ্যমে জৈব কৃষি, অর্গানিক ফার্মিং করুন, এবং তার মাধ্যমে কিভাবে আমাদের সমস্ত কিছু পুষ্টি লাভ করতে পারি। নাম্বার 8, লাস্ট পয়েন্ট, গোবর প্রাকৃতিক কীটনাশক কিভাবে হতে পারে ফসলের ক্ষতিকারক পোকামাকড় প্রতিরোধে। ক্ষতিকারক পোকামাকড় অর্থাৎ আপনাকে এই কৃত্রিম কোনো কিছুতে যেতে হবেই না। আধুনিক বিজ্ঞান অনেক কিছু করছে, সার বানিয়েছে, এই না, প্রয়োজন নেই এই সমস্ত কিছু ক্ষতিকর। ভগবান আমাদের যে সায়েন্স দিয়েছেন, ভগবান আমাদেরকে যে প্রাকৃতিক নিয়ম করে দিয়েছেন, তার মাধ্যমে সমস্ত কিছু আমরা পেতে পারি। হুম, এটা হচ্ছে প্রাকৃতিক কীটনাশক, ন্যাচারাল কীটনাশক। পোকামাকড় আসছে ফসলে, গোবর দিয়ে সেগুলি তাড়ানো যেতে পারে। জার্নাল অফ অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজিতে, এই জার্নালটাতে 2016 সালে প্রকাশিত এই জার্নালে এই বিষয়টি আপনারা দেখতে পাবেন। এই রেফারেন্স লিঙ্কটাও আমরা আমাদের এই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা সংক্ষেপে বলতে গেলে, গোবর, গোমাতা বলা হয়, গাভীকে মাতা, কিভাবে আমাদেরকে রক্ষা করছেন। মায়ের ঠিক যেরকম আমরা দুধ পান করি, গোমাতার দুধ আমরা পান করছি। সেই গোমাতা আমাদের গোবরের মাধ্যমে, দেখুন গাভীর প্রত্যেকটি কিছু কত কাজের, গোবর, গোমূত্র, দুধ, সমস্ত কিছু কোনো কিছু ফেলনা নয়। কিন্তু কিছু ধরনের হুম, আসরিক সব প্রবৃত্তি সম্পন্ন লোক, তারা এই গোমাতার এত এত সুন্দর, এত অপ্রাকৃত এই উপহার আমাদেরকে, এটা ছেড়ে গোমাতার মাংসের প্রতি আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ, গোমাতার দান, দুধ, গোবর, গোমূত্র এগুলো ফেলে রেখে মাংস, 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 কত নিষ্ঠুর, কত নির্দয়, নিজের মাকে কেটে খেয়ে নিচ্ছে। তাই যাই হোক, কি আর বলা যায়, এই জন্যই বর্তমান সমাজের এরকম অবস্থা হচ্ছে। যত বেশি গোহত্যা হবে, তত বেশি প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, তত বেশি ভূমিকম্প আদি প্রাকৃতিক দুর্যোগ সমস্যা বাড়বে, তত যুদ্ধ বিগ্রহ বাড়বে, সারা বিশ্বে হিংসা এবং হিংস্রতা বাড়বে। ঠিক যত বেশি গোরক্ষা সম্ভব হবে, তত বেশি এই সমস্যাগুলো থেকে আমরা বাঁচতে পারবো। তো যেখানে, যে সমাজে, যে প্রকৃতিতে গৌমাতার রক্ষা করা হয় না, গৌমাতাকে অত্যাচার করা হচ্ছে, সেই সমাজে, সেই দেশে ভালো কিছু হতে পারে না। তো এখানে আমরা জানি অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, আহ, নিজেদের পণ্ডিত বলে মনে করেন, কিন্তু আসলে এক ধরনের গণ্ড মূর্খ, তারা কমেন্ট করবে, হ্যাঁ এটা সেটা, গাভীর তোমরা এ করো সে করো, ঠিক আছে, অনেক কিছু বলবে, বলতে থাকুক, তাদের কি করা যায়। কিন্তু ভগবান আমাদের সৃষ্টি করেছেন, এই অপ্রাকৃত উপহার দিয়েছেন আমাদেরকে ভগবানের কাছ থেকে আমাদের প্রতি উপহার, গোমাতাকে, যা বিজ্ঞান ও বর্তমান বিজ্ঞান এবং বর্তমান সভ্যতা, তারাও এটাকে একনলেজ করছে। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গোপাষ্টমীর শুভেচ্ছা। আজকের দিনে বিশেষ করে গো পূজা করুন, গোমাতার যেখানে আশেপাশে যেখানে পাবেন আপনারা গোশালায় যান, গোমাতাকে কিছু খাওয়াতে পারেন, গোমাতাকে একটুক্ষণ দাঁড়িয়ে গোমাতাকে ব্রাশ করতে পারেন, খুব ভালো লাগে। হুম, এবং গো সেবায় দান করতে পারেন। হরে কৃষ্ণা।